যুগে যুগে তো আমরা বিগত দিনে অতীতে দেখেছি সিনিয়র শিল্পীদের হাত ধরে নতুনদের আগমন হয়েছে। সো নতুনদের সাথে কাজ করলে নতুনরা নতুন উদ্যমে এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের একটু সাহায্য কিংবা আমাদের একটু সহযোগিতা তাদের অভিনয়ের ক্ষেত্রে কিংবা পথ চলায় যদি একটু সাহায্য হয়, একটু সহযোগিতা হয়, নতুন হিসাবে তারা তো এইটা তাদের প্রাপ্য। তো আমি প্রথম শিল্পী হিসাবে তাদের সবসময় পাশে থাকবো, তাদের সাথে কাজ করব, এটাই তো হওয়া উচিত। আপু, বহুদিন পরে আবার সিনেমায় ফিরে আজকে নতুন করে একটি সিনেমায় আমি চুক্তিবদ্ধ হয়েছি, একটু কয়েকদিন আগেই হয়েছি। আজকে গান দিয়ে শুরু করলাম। সিনেমাটির নাম হচ্ছে তেজা এবং এটার যিনি আর কি ডিরেকশনে আছেন ওনার নাম রিদম। খুব ভালো মাপের একজন ডিরেক্টর। উনি অসংখ্য টিভি চ্যানেলে কাজ করেছে, বিভিন্ন নাটক বানিয়েছে, ওয়েব ফিল্ম এবং মিডিয়া ধরতে গেলে যেখানে এখন আমরা দেখি যে ম্যাক্সিমাম যে ডিরেক্টর বাংলাদেশ চলচ্চিত্র এখন কাজ করছে ম্যাক্সিমামই মিডিয়ার। সো আমিও আর বসে থাকবো কেন? সো আমিও একজন মিডিয়া ডিরেক্টরের কাজ করতে যাচ্ছি সর্বপ্রথম। তো তার বিহেভিয়ার, তার আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে এবং তার ভিতর যেটা আমি খুব দেখেছি রিদম ভাইয়ের ভিতর, সিনেমা নিয়ে সে খুব চিন্তা করে, মানে তার চিন্তা চেতনায় সিনেমাকে সে প্রাধান্য দেয়। তো এরকম একজন ডিরেক্টরের সর্বপ্রথম কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করি ভালো কিছু হবে। এই যাবৎ যতগুলো সিনেমা করেছেন বা যতগুলো কাজ করেছেন তার থেকে ভিন্ন মাত্রায় এই তেজা সবার হৃদয়ে ধারণ করবে। আসলে কতটুকু ডিফারেন্স বলে আপনি মনে করেন? যেহেতু নতুন ডিরেক্টর নতুন স্বপ্ন নিয়ে কাজ করছে, নতুন উদ্যমে, এবং তাদের প্রতিভা, তাদের গুণাবলী সব কিছুর মধ্যে নতুনত্বের ছোঁয়া পাচ্ছি। সো আমার মনে হয় যে তেজা সিনেমাটিও যে গল্পটি তারা নিয়েছে অবশ্যই খুব জোরালো গল্প নিয়েছে, মেকিং খুবই ভালো করবে আশা করা যায়। আর আর্টিস্ট হিসাবে তো সর্বপ্রথম আমি সাইন করেছি এবং আজকে জাস্ট একটি গান দিয়ে শুভ মহরত হয়েছে। আমি তো বলছি যে ভালো কিছু হবে। আপনি কোয়াড হিসেবে কার সাথে স্ক্রিন শেয়ার করতেছেন? আমি এই ছবিতে রাসেলের সাথে করছি। আমি সবসময় বলে আসছি যে নতুনদের আমি সুযোগ দিতে পছন্দ করি, আর নতুনরা আমাদের হাত ধরে এগিয়ে যাক সেটাও আমি চাই। সো আমার ক্ষেত্রে মুভির ব্যাপারে কিংবা ক্যারেক্টার নির্বাচনের ব্যাপারে, আমার কো আর্টিস্টের ব্যাপারে আমি নতুনদেরকে অগ্রাধিকার দিতেছি।